হরিণ যদি ছেড়ে দেওয়া হয় সেই হরিণ কি আবার ফিরে আসে নাকি? এটা পাগলে ছাড়া কেউ বলতে পারে না। কিন্তু আমার দয়ার নবীকে তো সে চিনে না, আমার রহমাতাল লিল আলামিন নবীকে তো ওই ইহুদি চিনে না। ইহুদিকে ডাক দিয়া বলে, ইহুদি ভাই শোনো গো, এই আজকে তুমি ছাগল হরিণটা এখান থেকে ছেড়ে দাও। যদি তুমি হরিণ ফিরে না আসে আমি মুহাম্মাদের গলাতে তুমি ছুরি চালাবে। ইহুদি চিন্তা করছে, অনেক চেষ্টা করে একে কেউ ধ্বংস করতে পারে নাই, কেউ একে বিলীন করতে পারে নাই। আজ যখন নিজে হাতে ধরা দিয়েছে এই সুযোগ আর ছাড়বো না। বাবা গো, আমার নবীকে আটকিয়ে রেখে ওই হরিণটাকে ছেড়ে দিয়েছে বাবা। এইদিকে হরিণ একটা দৌড় দিয়া বাবা দুইটা বাচ্চার কাছে গিয়া হাজির। বাচ্চা দুটাকে গিয়ে বলছে, ওরে আমার সোনামণিরা, ওরে আমার কলেজার টুকরা, ওরে আমার সোনার দলারা, আয় আয় তাড়াতাড়ি করে আমার দুগ্ধ পান কর তোরা। জনমকার মতন শেষবারের মতো মায়ের দুগ্ধ পান করে নে রে বাবা। ও সোনামণিরা, জনমকার মতন মাকে দেখে নে। এবার ওই হরিণের বাচ্চাগুলা বলে, মা গো আজ 2 দিন হয়ে গেল গো মা, আমাদের কাছে তুমি ফিরে আসো নাই, বিষয়টা কি, ব্যাপারটা কি? এবার মা হরিণটা ডাক দিয়ে বলে, ওরে আমার সোনামণি ধনেরা, আজকে আমাকে এক ইহুদি শিকার করে আমাকে আটকিয়ে রেখেছিল। ওরে বাচ্চা দেরি করিস না, আমাকে ফিরে যেতে হবে। বলে, মা গো তাহলে কেন ফিরে যেতে হবে? বলে, আমি যে রহমাতাল লিল আলামিনের হাতে দড়ি পরালছি রে। ওই বাচ্চা দুটা বলে, মা গো, ও গো মা, আগে জানতাম মায়ের মতন আপন কেহ নাই। মা গো তুমি এমন খারাপ মা গো, আজকে তোমার স্বার্থের জন্য আমার দয়ার নবীর হাতে দড়ি পরায় আছো মা, মরে যাই যাব গো মা, এরপরেও তোমার দুগ্ধ পান করব না। আগে আমার নবীজির দড়ি খুলতে চাই। এবার বাবাজি একটি হরিণ শিকার করেছিল ওই ইহুদি, কিন্তু বাবারে আরো 2টা বেড়ে গেল। 3টা হরিণ আপনার ছুটে চলে এসেছে। যখন চলে এসেছে আমার নবী একটা ডাক দিয়ে বলে, ইহুদি ভাই রে, একটা হরিণ ছেড়েছিল, এখন 3টা এসেছে, বলো তুমি হরিণ চাও না নবী চাও? ইহুদি বিশ্বাস করে নিল যে হরিণে ইনাকে চিনে, ইনি কোনোদিন আমাদের মতো সাধারণ মানুষ হতে পারে না, ইনি পাগল হতে পারে না, নিশ্চয় ইনি হলেন আল্লাহ রাসূল। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ও গো নবীজি, আমার হরিণ চাই না গো নবী, আমি রহমাতাল লিল আলামিনের কদম চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এ বাবাজিরা, আমার সোনা মানিকেরা, আমার নবীকে হরিণে চিনে গো, আমার নবীকে বাঘে চিনে, জীব জানোয়ারে চিনে। এ বাবাজিরা, এ সোনা মানিকেরা, আমার নবীকে ওই আলেম ব্যক্তিটা, শিক্ষিত ব্যক্তিটা বলছে যে দেখো, তোমাদের ওই দেশে যদি তোমরা যাও, ইনাকে দেখে চিনে ফেলবে, ইনি সাধারণ কোনো মানুষ না, ইনি হইলেন আখিরি জামানার নবী, ইনি হলেন আখিরি জামানার নবী, ইনাকে দুনিয়াতে বাঁচতে দেবে না। বাবারে, খাদেজার যত বাবাজি মানুষ ছিল সবগুলা গিয়ে ওই মুসরা শহরে ব্যবসা করে বাবা আগে যা লাভ করেছে তার চাইতে ডবল লাভ এবার হয়েছে। এর মধ্যে ওদের বাবা ব্যবসার মধ্যে একটা নিয়ম ছিল। কি নিয়ম? যে ব্যবসার যত মানুষগুলা আস্তে আস্তে যাবে, আগে একজন ব্যক্তিকে পাঠিয়ে দিবে।
যা গিয়ে খবরটা দেখা, তাদের ব্যবসা হয়েছে, ভালো হয়েছে, তারা নিরাপদের সহিত বাড়ি আসছে। এইদিকে বাবা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা স্বপ্ন দেখেছে। বাবা কি স্বপ্ন দেখেছে? উনি দেখছে যে আপনার আসমানের চাঁদ যেন ওনার আঙ্গিনায় প্রবেশ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম আশ্চর্য একটা বাবা যখন স্বপ্ন দেখেছে, খাদিজা চিন্তা করছে আমি এরকম স্বপ্ন কেন দেখলাম, কার কাছে জানি? বিজ্ঞ একটা মানুষের কাছে গিয়ে বলে, চাচা গো, ও গো চাচা, আমি তো এরকম একটা স্বপ্ন দেখলাম গো চাচা, এর বিষয়টা কি, ব্যাপারটা কি গো চাচা, কারণটা কি? বলে কি স্বপ্ন দেখেছো রে মা? আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন, চাচা গো, আমি দেখলাম যে আসমানের একটা চাঁদ যেন আমার বাড়িতে প্রবেশ করছে। ওই বিজ্ঞ মানুষটা ডাক দিয়া বলে, খাদিজা, খাদিজা গো, তোমার কপাল খুইলা গেছে গো, তুমি বড় ভাগ্যবান। এটার অর্থ হলো আখিরি জামানার নবীর সঙ্গে তোমার বিবাহ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার নাম হবে মুহাম্মদ, আর বাবার নাম হবে আব্দুল্লাহ, আর তার মায়ের নাম হবে আমেনা। এই কথা যখন বলল, এ বাবাজি, আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগেও বাবাজি দুইবার বিয়ে হয়েছিল রে বাবা। একবার প্রথম বিয়ের পরে দুইটা সন্তান হয়। আল্লাহ রব্বুল আলামিন সেই স্বামীটাকে দুনিয়া থেকে নিয়ে নাই, সন্তান দুটাকেও নিয়ে নাই। দ্বিতীয়বার যখন আবার বিবাহ দেয়, দ্বিতীয়বারেও বাবা দুইটা সন্তান হয়। স্বামীও দুনিয়া থেকে বিদায়, সন্তানও দুনিয়া থেকে বিদায়। মা খাদিজা বলে, আমি আর বিবাহ করব না। কিন্তু যখন ওই বিজ্ঞ ব্যক্তি বলেছে আখিরি জামানার নবীর সঙ্গে তোমার বিবাহ হবে, এ বাবারা, তিনার সম্পর্কে, আমার নবী সম্পর্কে যখন এলান করেছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বুঝতে পেরে গিয়েছেন। উনি একটু আপনার চিন্তা করছেন যে আমার বাড়িতে যেই সন্তানটা কুরাইশ বংশের যেই সন্তানটা এসেছে, এর বাবার নাম হলো আব্দুল্লাহ, এর মায়ের নাম হলো আমেনা, কুরাইশ বংশে হলো ইনার জন্ম, আর তিনার বাড়ি হলো মক্কাতে। অতএব মক্কার মানুষ উনাকে আল আমিন বলে ডাকে। তাইলে উনি হয়তো সেই আখিরি জামানার নবী। ছুটে বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ওই যে বাবা ব্যবসার মধ্যে থেকে একজন ব্যক্তি আগে থেকেই চলে আসছে। বাবা আগে এসে আপনার একটা ডাক দিয়া বলছেন, আগে এসে ডাক দিয়া বলছেন, খাদিজা গো, ব্যবসা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, তবে আপনি আর চিন্তা করেন না, এবার আপনার সেই ব্যবসার সমস্ত মানুষ নিরাপদের সহিত বাড়িতে আসছে। বলে, ভাই রে, এত তাড়াতাড়ি বিষয়টা কি, ব্যাপারটা কি? বিষয় হলো এটা যে আমরা যেই মানুষটা আপনি আমাদের সঙ্গে নতুন মানুষ দিয়েছিলেন, ওনাকে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম মুলকে শাম দেশে। কিন্তু আমরা রাস্তার মাঝে মাঝে একজন ব্যক্তি আমাদেরকে দাওয়াত খাওয়ানোর পরে ওই ব্যক্তিটা বলল যে নাকি আপনি নতুন পাঠিয়েছেন, উনি নাকি আখিরি জামানার নবী, উনি নাকি রহমাতাল লিল আলামিন। ওনাকে যদি মুলকে শাম দেশে নিয়ে যায়, মুলকে শাম দেশের মানুষ ওনাকে দেখে চিনে ফেলবে আর ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এই ভয়ে আমরা কাছাকাছি শহরে আমরা বেচা কিনা করে আবার ব্যাক হয়ে চলে আসছি। তবে একটা কথা শুনেন, আগে যা লাভ হতো তার চাইতে দ্বিগুণ লাভ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
চিন্তা করছে তাহলে তো ইনি সেই আখিরি জামানার নবী, ইনাকে আমার মাল নিয়ে পাঠায়াছি। একটু লজ্জিত ভাব বাবা রে। এবার পথের দিকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার তাকায়া আছেন, কখন আসবে আমার মুহাম্মদ, কখন আসবে, কোন মুহূর্তে আসবে, এই রকম ভাবে বাবাজি আপনার তপস্যা করছে, অপেক্ষা করছে। এটা দূর থেকে আপনার তাকিয়ে দেখছে এক টুকরা আকাশে মেঘ, কোন জায়গাতে আকাশে মেঘ নাই বাবা, এটা সাদা আবহাওয়া। আমার নবীকে যেন ছায়া করে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন রাস্তা দিয়ে চলছিলেন, পাথরে পাথরে যেন বলা বলি করছে, পাথর রে রাস্তা থেকে সরিয়ে যা। আমার নবীজির পায়ের তলে যদি পাথর পড়ে, আমার নবীকে যদি ব্যথা লাগে, আমার নবীকে ব্যথা লাগা মানে আমার আল্লাহকে ব্যথা দেওয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা রাস্তার পাথরেও নবীকে চিনে। আপনারা বলবেন তাই হয় নাকি? শুনেছেন অনেক মৌলবীর মুখে আবু জেহেল হাতে পাথর নিয়ে নবীকে বলেছিল, ও মুহাম্মদ তুমি যদি আমার হাতে কি আছে বলতে পারো, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী আপনার নবী বলেছিল, ও আবু জেহেল গো, ও চাচা শোনো, তোমার হাতের ভিতরে কি আছে আমার বলা লাগবে না, ওই পাথরে বলে দিবে আমি মানুষটাকে। আবু জেহেল মনে মনে চিন্তা করছে, তাহলে তো ভালোই হয়, পাথরে তো কথা বলতে জানে না, পাথর কোনো রকমের কথা বলতে পারবে না, আর যখন কথা বলতে পারবে না একে মিথ্যা বানায়া দিব। আবু জেহেল বলল ঠিক আছে তাহলে ভালোই হয়। অমনি বাবাজি আমার নবী যখন ইশারা করলেন, পাথর যেন বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী যে আল্লাহর রাসূল, আমার নবী যে আল্লাহর প্রেরিত রাসূল, এটা পাথর যখন সাক্ষী দিল, ওই আবু জাহিল পাথরগুলা ছুঁড়ে ফেলে দিয়ে বলছে, ওগো মুহাম্মদ তুমি যে এত বড় জাদুকর আমি আগে জানতাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি জাদুকর ছিল না রে বাবা, আমার নবীজি জাদুকর ছিল না, আমার নবী ছিলেন বাবা রহমতে ভরা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম জবান সে নিকালো শাফি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিয়াউল ভাই আমার 700 খান টাকা দিয়েছে মাহফিলের জন্য। আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার রুজি রোজগার আল্লাহ তুমি বরকত দান করো। আল্লাহ তাকে হালাল রুজি খাওয়ার তুমি তৌফিক দান করিও। আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করিও। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামে একজন ঠিকা
ঠিকাদার ব্যক্তি 5,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। বেনামেতে অগতেতে গ্রামে বাড়ি 5,000 টাকা দিল মাহফিলের লাগি। ইয়োগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া ঠিকাদারের 5,000 টাকা নাও তুমি কবুল করিয়া। ইজিজ্ঞাসাতে যে নিয়াতে করে গেল দান কবুল করিয়া নাও ওগো রহমান। কেউ যদি চলে যায় এ গানা বেগানা ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ। আমিন সুম্মা আমিন। এ বাবাজির আমার ভাই জানেরা, দিলখানা নরম করে দেন। নবীর জন্য কতটা ত্যাগ আপনার স্বীকার করছে এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখুন বাবা, দেখে এক টুকরা মেঘে আমার নবীকে বাবা ছায়া করে আছে। নবীকে রোদ লাগে না, কারণ আমার আল্লাহর হাবিবকে আমার আল্লাহ কষ্ট দিবে না রে বাবা। সোনাবানি যখন আমার নবী আসলেন বাড়িতে, আসার পর সব যখন হিসাব আপনার চুকিয়ে দিলেন, হিসাব যখন বুঝিয়ে দিলেন, আমার নবীজির যতটুকু বাবাজি মাইনা, ওই মাইনাটার চাইতে মা খাদিজাতুল কুবরা বেশি দিলেন। এবার নিজের একটা দাসীকে ডাক দিয়ে বলছে, দাসী রে, ওরে দাসী, মুহাম্মদ যাওয়ার আগে একটা বার আমার কথাটা ওকে জানায়া দে। আমার মনের কথাটা, আমার মনের তামান্নাটা একটু জানায়া দে। বলে কি তামান্না আপনার? আমি খাদিজা মুহাম্মদকে বিয়ে করতে চাই, তার মতামতটা একটু জানা। একটা দাসী একটা ডাক দিয়ে বলে, খাদিজা, তোমাকে বিবাহ করার জন্য কত রাজা বাদশার ছেলে পাগল হয়ে আছে, কত ধনী ব্যক্তিরা পাগল হয়ে আছে, তুমি বিবাহ করতে রাজি না। আর যার বাবা দুনিয়াতে বেঁচে নাই, যার মা দুনিয়াতে বেঁচে নাই, যার এক কাঠা জমি নাই, চাচার বাড়িতে লালিত পালিত হয়, আর তাকে আপনি বিয়ে করতে চাইছেন, আপনি কি মুখ দেখাতে পারবেন? এ বাবারা, মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, ও দাসী রে, আমি যা জানি তোরা তা জানিস না। যা যা মুহাম্মদকে একটু বিয়ের প্রস্তাবটা দিয়ে দেখ। এবার বাবা গো আমার নবীজির কাছে গিয়ে বলছে, মুহাম্মদ একটু হাসি দাও, তুমি একটু হাসি দিলে আমি শান্তি পাবো। বলে, শোনো গো, আমার দুনিয়ার জমিনে মা নাই, বাবা নাই, আমার দুনিয়ার জমিনে মা নাই, আমার দুনিয়ার জমিনে বাবা নাই, আমার মুখের হাসি। ও দাসী, কি বলতে চাও বলো? দাসী একটা ডাক দিয়া বলছে, মুহাম্মদ, তুমি যদি একটু হাসি দিতাম মনে শান্তি পেতাম। এই মক্কার ভিতরে সব চাইতে যে ধনী ব্যক্তি, তার নাম হলো খাদিজা। সেই খাদিজা তোমাকে বিবাহ করতে চায়, তোমাকে বিবাহ করতে চায়। আমার নূর নবী, আমার দয়ার নবী বলল যে, ওগো দাসী, শোনো, আমার মা নাই, বাবা নাই ঠিকই, কিন্তু আমার গার্জেন এখন আপাতত একজন আছে, যার হাতে আমার দাদা আমাকে তুলে দিয়ে গেছে। আমার দাদা, আমার চাচা আবু তালিবের কাছে জানতে হবে, তিনি যদি মত দেন তবে হবে, নচয়তো হবে না। এ মুসলমান বাবার, আমার ভাই জানের, আমার মা খালা শুনে জানাজ রাতের বেলা বাবা নবী আমার চলে গেলেন। নবী চুপ হয়ে আছেন। এদিকে মা খাদিজার মন মানে না, কারণ নবীজির বিবি হওয়ার স্বাদ কতই না রে বাবা। ও বাবা গো, নবীজির বিবি হওয়ার জন্য পাগল হয়ে গেছে। আজকে বাবাজি বকাটা ছেলের পিছনে মেয়েরা দৌড়ায়। এটা ভালো মানুষ তারা চিনতে পারে না, আল্লাহওয়ালা মানুষকে পছন্দ হয় না, আল্লাহওয়ালা মানুষদের পিছনে দৌড়ায় না। আজকে যত বকটা ছেলে তাদের সাথে ঘোরাঘুরি করে, তাদের সাথে বাবাজি আড্ডা দেয়, তাদের সাথে ফোনে টাইম দেয়, ফোনে যত অনেক রকমের খারাপ গল্পতে মেতে থাকে। আমি বলবো, মা, ওরে আমার কলেজার টুকরা বোন, ফিরে সরে বোন, ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমার চেহারা কাউকে দেখানো দরকার নাই রে বোন।
তোমার চেহারাটা মানুষকে দেখায় পাগল করার কোনো প্রয়োজন নাই। তোমার যে সব চাইতে নিজের হবে, যেটা সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। তোমার যাকে যেই ব্যক্তিটা তোমার হক আর তোমার প্রতি তার যা হক আছে সেইটা তুমি ঠিক রাখো রে বোন। তোমাকে পছন্দ মানুষকে চেহারা দেখিয়ে পাগল করার দরকার হবে না। আমার আল্লাহ তোমার কাছে তাকে পৌঁছায়া দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পৌঁছায়া দিবে রে বোন। তুমি আল্লাহর পরে ভরসা করো না বোন। আমি তাইজুল ইসলাম, আমিও মেয়ের বাবা। আমার মেয়ে তো বেপরদায় ঘুরতে দিই না, আমার মেয়ে তো বেপরদা হয়ে বেড়ায় না। এরপরও বাবাজি বিয়ের আমি শেষ করতে পারি না। আমার মেয়েও বিয়ের উপযুক্ত বাবা, বয়স এখনো বুঝে নাই, 18 বছর এখনো হয় নাই। এর আগেই বাবা লাইন লেগে যায়। বোঝা যায় যে মানুষকে নিজের দেহ দেখায়া পাগল করলি যে মানুষ দেখতে চিনতে পারবে তা না। আমার আল্লাহ তার কাছে সঠিক পুরুষটাকে পৌঁছায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বোন, আপনি যদি ভাবেন যে আপনি চতুর্দিকে টাঙ্কি খেলে বেড়াবেন, তারপর একটা ভালো স্বামীর আশা করবেন, কোনোদিন হবে না। আর পুরুষ ভাইয়েরা যদি মনে করেন যে আমি বিয়ের আগে 10টা প্রেম করব, 10টা প্রেম করার পরে একটা ভালো বউ নিব, জীবনে কোনোদিন পাবেন না, কোনোদিন পাইতে পারেন না, আশাই করেন না। আপনি যেই রকম মাল, আপনার জন্য সেই রকমই মহিলা আসবে, আপনার কপালে জুটবে। আপনি যতই যাই করেন না কেন, আমার আল্লাহর কথা, আপনি যেরকম আপনার বিবিও সেরকম হবে। আপনি যদি ওই রকম হন, আপনার বিবিও জানবেন যে ও আই বড় কালে ওই রকমই ছিল। আপনি আই বড় কালে যেরকম করছেন, আপনার বিবিও ওরকম করছে। আর আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনার বিবিও আল্লাহওয়ালা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাবিয়েন না বাবা। শোনা, আজ যুবকরা ছোটাছুটি করে বেড়াও তোমরা, ভাই রে, আজ আখিরাতের কথা ভুলে গিয়েছো, দুনিয়াটাকে আপন করে নিয়েছো। আমার আল্লাহ একটা জান্নাতি পুরুষের পিছনে ৭৭টা নূর দিবে। সেই ৭৭টা হুর দিবে। আর ওই হুরেরা যদি অন্ধকার রাত্রিতে আসমান ফুটো করে যদি আপনার দুনিয়ার জমিনে যদি আপনার একটা আঙ্গুল বেরে করে দেয়, তো গোটা দুনিয়াটা আপনার আলোকিত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর তাদের চেহারা হবে, এত তাদেরকে দেখতে এত সুন্দর লাগবে। আর দুনিয়ার যে নারীর পিছনে তুমি দৌড়াচ্ছ, সেই নারীর হাইজ আছে, নেফাস আছে, মিংস আছে, সেই নারীর গায়ের গন্ধ আছে। ঠিক না ঠিক ভাই? হ্যাঁ, তোমাকে নারীরা যদি একটু তোমাকে সুযোগ দেয়, তুমিও ভাবছো যে পেয়েছি রে স্বাদের জিনিস। হ্যাঁ, আর নারীরাও ভাবছে যে আমি এই করি, বোধহয় যেতে হবে, আমার বোধহয় বিয়ে শাদী হবে না। আরে বাবা, আল্লাহ যার যেখানে কপালে লিখবে সেখানে তো হবে। এখানে ওখানে ছুটিয়ে নামার বোনেদেরকে বলবো, বোন, তোমার মা বাপের মুখ, মান সম্মান, ইজ্জত রক্ষা করো। তোমার মা বাপ, তোমার কারণে তোমার মা বাপের মাথা নিচু হয়, এরকম কাজ করিও না। এর জন্য কবি বলে, ওরে নারী জাতি কমলতি কি বা মন্ত্র জানে, ই নারী জাতি কমলতি কি বা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলায় দিয়া আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, এই পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশেক বানায়, দেশটায় আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। বাবাজি আমার সোনা মানিকেরা, ও গো আমার মা খালা।